নবী আমার দুটো কাতার তৈরি করলেন। একটা কাতারের সামনে দাঁড়িয়ে আছে হযরত ফারুক আযম, আর একটা কাতারের সামনে দুজানে সুলতান নবীর নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এইভাবে দুটো কাতার বেরোতে লেগেছে। ওই কাতারে আওয়াজ হতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে আল্লাহর কাবায় গিয়ে হাজির হয়ে যায়। এদিকে মক্কার মুশরিক জালিম সরদারেরা নেতারা তারা উলঙ্গ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। কার এত বড় সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? কার এত সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? এই যুবকেরা, মক্কার জালিম বেঈমান নেতারা সরদারেরা যখন তরোয়াল নিয়ে বেরিয়েছে, এগিয়ে এসে যখন ওমর ফারুককে দেখেছে, যেমন চোখের মুখে নুন দিলে ছিটকে যায়, ওই রকম সবাই দমকে গেছে, ওই রকম সবাই পিছিয়ে গেছে। ওমর ফারুক কাঁদে বলছে, আসো, কার ক্ষমতা আছে? এতদিন আমার নবীকে অনেক জ্বালিয়েছো তোমরা, এবারে কে আছে? আসো। মুহাম্মদ আরবির সামনে উমার দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। ভাবেরা নওজওয়ানেরা বুঝে চেয়েছিল ইসলামকে মিটিয়ে দিবার জন্য আমার রাসূলুল্লাহকে শহীদ করে দিবার প্ল্যান করেছিল। কাকে অফারটা দিয়েছিল? হযরতে ফারুক আযমকে। তখন হযরতও ছিল না, ফারুক আযমও ছিল না, শুধু নাম ছিল খাত্তাবের বেটা ওমর। হযরতে ওমর দাঁড়িয়ে গেলে, তরোয়াল বার করে ফেললে, এ আবু জেহেল রে, আমি যাচ্ছি, কাল সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। 39 জন ইমানের কলেমা পড়েছিল তখন শুধুমাত্র। হযরতে ওমর বলতে লেগেছে, 40 জন আর হতে দেব না, 39 জনই থাকবে। ওমর ফারুক রওনা দিয়ে দিয়েছে। অনেক বড় কথা, ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে। ওমরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, জাহিলিয়াতের যুগে যখন ছিলে এমন দাবদাবা ছিল, পুরো মক্কায় কেউ তার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা ছিল না। ওই সময় ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লেগেছে। আমার আল্লাহ পাক বলতে লাগলে, হে আমার ফেরেশতারা, উমরকে যেতে দাও। উমর বলে 39 থেকে 40 হতে দেব না। আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানিয়ে দেব। উমর ফারুকের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমরকে ক্ষমা করে দিই। আমি উমর এসেছিলাম সামান্য দুনিয়ার অর্থের জন্য আপনাকে শহীদ করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি বুঝতে পেরেছি আপনি হলেন হক, আপনি ন্যায়ের পক্ষে রয়েছে, আল্লাহ আপনাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমরকে আপনার গোলাম হিসাবে, খাদিম হিসাবে কবুল করে না। এই যুবকেরা, আল্লাহ নবী দিয়ে হাত বাড়িয়ে দিল। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে ইমানে কলেমা পড়িয়ে দিলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি কাবা শরীফের সামনে গিয়ে প্রকাশ্য কলেমার প্রচার করব, প্রকাশ্য তাওহীদ রিসালাতের আওয়াজ তুলব। কেননা ইতিপূর্বে কলেমার প্রচার প্রকাশ্য করতে পারেনি। আল্লাহ নবী বললেন, ওমর এখনো সময় হয়নি, অপেক্ষা করো। আবার ওমর ফারুক দ্বিতীয়বার বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিআদবি মাফ করবেন, আমি ওমরকে ইজাজত দেন, আমি দেখতে চাই মক্কা জমিনে কি আছে,
আমি কলেমা প্রচার করব, আমাকে রুখতে পারে? এইভাবে ওমর ফারুক দ্বিতীয়বার ইজাজত চাইলেন। আল্লাহ নবী একটাই কথা বললেন, ওমর এখনো সময় হয়নি। তৃতীয়বারে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। আমি যখন অন্ধকারে ছিলাম, জিহালাতের দিকে ছিলাম, জালিমদের দিকে ছিলাম, আমি ওমর মাথা হ্যাট করে চলতাম না, সিনা ফুলিয়ে চলতাম, কাউকে ভয় করতাম না। এখন যখন আল্লাহ ও নবীর পক্ষে এসে গেছি, আল্লাহ ও নবী যখন আমার সাথে আছে, ওমর দুনিয়ার আর কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক নিজে বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার সাহাবা ভাইয়েরা, আজ অর্ধেক পৃথিবীর শাহিনশার নাম হলো উমর, কিন্তু উমর আজ অর্ধেক পৃথিবী চালাচ্ছে। উমরের রাজত্ব আমলে বাঘ ছাগল এক হাটে পানি খেচ্ছে, কেউ কারোর ওপরে জুলুম করে না, কেউ বেইনসাফি করে না। উমরের রাজত্বে কোনো দুর্নীতি হয় না, উমরের রাজত্বে কোনো নেশা ছিল না, উমরের রাজত্বে কোনো রেপ ছিল না, উমরের রাজত্ব কোনো ইফটিজিং ছিল না, উমরের রাজত্ব কোনো মিথ্যা ছিল না, উমরের রাজত্বে কোন এমন মায়ের বেটার ক্ষমতা ছিল না বেইনসাফি করবে, মালে কম দেবে, গোপনে দুধের সঙ্গে পানি পর্যন্ত মিলাবে, এই ক্ষমতা উমরের রাজত্বে কারো ছিল না। সেই উমর ফারুক বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এটা উমরের কোনো কৃতিত্ব নয়। কেন? উমর হলাম খাত্তাবের বেটা। আমার বাপ যখন আমাকে দুটো বকরি দিত মাঠে চড়াবার জন্যে, উমর দুটো বকরিকে ঠিকভাবে চড়াতে পারতো না। কখন এটাকে ধরতে যাইতো ওটা পালায়, ওটাকে ধরতে যাইতো এটা পালায়। এই জন্যে রোজ বাপের কাছে বকা খেতাম, রোজ বাপের কাছে মার খেতাম। কিন্তু আজকে পৃথিবীর অর্ধেক পৃথিবী উমর চালায়, বাকি অর্ধেক পৃথিবী উমরের নামে শুনে কাঁপে। এটা উমরের বাপের বা উমরের কোনো কৃতিত্ব নয়, এই কৃতিত্ব হলো আমিনার লালের গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী ইজাজত দিয়ে দিলেন। নবী আমার দুটো কাতার তৈরি করলেন, একটা কাতারের সামনে দাঁড়িয়ে আছে হযরত ফারুক আযম, আর একটা কাতারের সামনে দোনোজনে সুলতান নবীর নবী হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। এইভাবে দুটো কাতার বেরোতে লেগেছে, ওই কাতারে আওয়াজ হতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্লোগান দিতে দিতে আল্লাহর কাবায় হাজির হয়ে যায়। এদিকে মক্কার মুশরিক জালিম সরদারেরা, নেতারা, তারা উলঙ্গ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছে। কার এত বড় সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? কার এত সাহস প্রকাশ্য কাবার সামনে তাওহীদের প্রচার করে, রিসালাতের প্রচার করে? এ যুবকেরা, মক্কার জালিম বেঈমান নেতারা, সরদারেরা যখন তরোয়াল নিয়ে বেরিয়েছে, এগিয়ে সেই যখন ওমর ফারুককে দেখেছে, যেমন জোকের মুখে নুন দিলে ছিটকে যায়, ওই রকম সবাই দমকে গেছে, ওই রকম সবাই পিছিয়ে গেছে। ওমর ফারুক কাঁদে বলছে, আসো, কার ক্ষমতা আছে? এতদিন আমার নবীকে অনেক জ্বালিয়েছো তোমরা, এবারে কে আছে? আসো। মুহাম্মদ আরবীর সামনে উমার দাঁড়িয়ে আছে। ঈমান এমন একটা ক্ষমতা, পৃথিবীর যুগে যুগে সুপার পাওয়ারেরা পারমাণবিক বোমা তৈরি করতে পেরেছে, কিন্তু ঈমানদারদের ঘরে ঘাবড়াতে পারেনি। পৃথিবীর জমিনে সুপার পাওয়ারেরা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদেরকে কতল করেছে, কিন্তু ঈমানদারদের ঘরে ঘাবড়াতে পারেনি। এই ঈমানটা কি জিনিস, এই বিষয়ের একটা কথা বলি শোনে। চিঙ্গিস খানের নাম সবাই শুনেছে, একটা আতঙ্কের নাম চিঙ্গিস খান। চিঙ্গিস
চিঙ্গিস খান যে শহরটা দখল করত, চিঙ্গিস খান যে এলাকাকে দখল করত, ওই এলাকার গাছপালা তরুলতা পশু পাখি জীবজন্তু মানুষের বাচ্চা কাউকে বাদ দিত না, সবাইকে কতল করে দিত, সবাইকে পুড়িয়ে ছারখার করে দিত। এত আতঙ্ক ছিল চিঙ্গিস খান। ওই চিঙ্গিস খান একদিন বাগদাদের জমিনে হামলা করলো। এক বিশাল মাদ্রাসা বাগদাদের জমিনে মাদ্রাসাকে হামলা করে ওই মাদ্রাসা যত ছাত্র ছিল সবাইকে চিঙ্গিস খান কতল করে দিল। রক্তাক্ত হয়ে গেল নবীর ঘরটা। মাদ্রাসা খুন বইতে লেগেছে, মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, কিতাব কোনো পুড়ে যেতে লেগেছে। এ যুবকেরা, আমাদের উপরে জুলুম আজকে নতুন নয় গো, আজকে নতুন নয়, খাবরাবার কিছু নাই। এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম জুলুম করেন উলামাদের উপরে, এই ভারতবর্ষের জমিনে ব্রিটিশ কম অত্যাচার করেন আলেমে হাক্কানীদের উপরে। তবে মনে রাখবেন, উলামা দুই ধরনের হয়। এক ধরনের উলামাকে ব্রিটিশরা মাইনে দিয়ে রেখেছিল, আবার এক ধরনের উলামা দিওকে ব্রিটিশরা আন্দামানের সেলুলারে কালা পানির আযাব শাস্তি খেটিয়ে খেটিয়ে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিয়েছিল। আজকের দিনও দুই ধরনের উলামা আছে। একদল উলামা রয়েছে আজকে জালিম শাসকদের অর্থে বিক্রি হয়ে যাওয়া, যারা হক কথা বলে না, নাই কথা বলে না, ইনসাফ কথা বলে না, জালিমের জুলুমের বিরুদ্ধে বলে না। এ যুবকেরা, এমন করে চিঙ্গিস খান দেখা যায় লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, তুলাবা ছাত্রগুলোকে কতল করে দিল। 300 উস্তাদ ছিল, এত বড় মাদ্রাসা, 300 উস্তাদ হযরত ছিলেন, তিনাদেরকে 3টে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। ওই 3টে কাতারে দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করে দিল 100 করে 3টে কাতারে। প্রথম কাতারের উলামাদের ধর থেকে কল্লা কোনকে আলাদা করার হুকুম দিয়ে দিল। দৃশ্যখানা একটু চোখ বন্ধ করে খেয়াল করে কিভাবে উলামাদেরকে জালিমরা কতল করেছে। আর আল্লাহর দ্বীনের পাগল, নবীর পাগল উলামারা জান দিয়া পছন্দ করেছে, জালিমদের কাছে মাথা নত করেনে। ওই উলামাদের মধ্যে থেকে প্রথম কাতারে একজন বুজুর্গ উলামা ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেল। চিঙ্গিস খান দেখার পরও কিছু বলল না। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করে দাও। প্রথম কাতারে 99 জন কতল হয়ে গেল। একজন মুরব্বী ছিলেন, দ্বিতীয় কাতারে চলে এলো। দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেল। দ্বিতীয় কাতারে যখন কতল শুরু হয়েছে, ওই উলামা মুরব্বী যিনি ছিলেন তিনি তৃতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে 100 জন শহীদ হয়ে গেল, 199 জন কতল হয়ে গেছে, আর 101 জন বাকি রয়েছে 3 নম্বর কাতারে। চিঙ্গিস খান আগিয়ে এসে বলতে লেগেছে, এ মুরব্বী, তুমি এবারে কোন জায়গায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোথায় যাবে? আর তো কোনো কাতার না। ঈমান কাকে বলে দেখেন, আল্লাহ পাকের আলেম বান্দাটা আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটা তুলে বলেছিল, আল্লাহ আমাদের ছুটি নবে। হে আমার নওজওয়ানেরা, তরুণেরা, হে আমার উলামা ভাইয়েরা, হে আমার ইমাম ভাইয়েরা, হে আমার মুহাদ্দিস মুফাসসিরিন ভাইয়েরা, হে আমার নওজওয়ানেরা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, দ্বীনের স্বার্থে বলতে লেগেছি। ভুল আমার আছে, আপনাদেরও আছে, ভুলের মাপ আছে। দ্বীনের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে সাথ দিলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে না। কেননা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ জীবনে এত কষ্ট গেছে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন বললেন
বললেন, কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা। জালিমরা গোপনে গোপনে দল তৈরি করেছে, জালিমরা গোপনে গোপনে টিম তৈরি করে ফেলেছে, ইসলামের উপরে আঘাত করবে, মদিনার উপরে আঘাত করবে। কে আছো বাবা, দিনের জন্য মাল লাগবে বাবা, মাল দাও। সাহাবা হুজুররা যার যেমন আছে দিতে লেগেছে। ওই সময় দেখা যায় এক মহিলা এসে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলে, আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিবার পরে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনলাম আপনি দিনের জন্য মাল চাইছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, কেননা জালিমরা চক্রান্ত করেছে, তারা গোপনে গোপনে প্রস্তুত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। এই জন্য মা, এই দিনের লড়াইতে, এই দিনের জালিমদের মোকাবেলাতে যারা মাল দেবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। তরুণেরা, ওই মহিলা তখন কি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামী না, হুজুর স্বামী থাকলে আপনার কাছে পাঠিয়ে দিতা, এই জন্য আমি মা নিজে এসে হাজির হয়েছি, আমি দিনের জন্য কিছু দিতে চাই। আল্লাহ নবী বললেন, মা কি দেবেন আপনি? ওই মহিলা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অভাবী, আমার দিবার মতো কিছুই না, এই যে আল্লাহ আমাকে ছেলেটা দিয়েছে। এ যুবক মন দিয়ে শোনো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলে, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, আমার আল্লাহ তার হাতেই তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আমাদের তো সেই দিন বুঝে লিয়া দরকার ছিল, যেদিন দাদা হুজুরের দরবারে প্রশাসন পাঠিয়েছিল, সেই দিন তো বুঝে নেওয়া দরকার ছিল। যেদিন আমল করে দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভেঙেছিল, সেই দিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। আমল করে যারা বলেছিল রাস্তার কুকুরের বাচ্চাকে খাবার দেবো, মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাকে দেবো না, সেদিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। কিন্তু দেরি আমরা করে ফেলেছি, দেরি হয়ে গেল, এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পরিবর্তন হও। এই আল্লাহ ভুল করেছি, মাফ করে দেন। আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমতাবান, আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, তিনি অবশ্যই দয়া করে দেবে। যে কথা বলছিলাম, কত কষ্ট করে ইসলাম এসেছে, দেখো ওই মাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার ইসলামকে যুগে যুগে মিটাবার চেষ্টা করেছে, করছে, করবে। এ না জওয়ানেরা, মিটেছে যুগে যুগে তারা যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মিটাবার চেষ্টা ফিরাউন করেছিল, ফিরাউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজও মুসা নবী জিন্দা রয়েছে। ইসলামের বিরুদ্ধে ছিল পৃথিবীর রাজা নমরুদ, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। ইব্রাহিম নবী আজও জিন্দা আছে। ইসলামকে মিটাতে যুগে যুগে চেষ্টা যারাই করেছে, আল্লাহ পাক তাদেরকে মিটিয়ে দিয়েছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল এবং ইসলাম আজও জিন্দা রয়েছে। তারিখে হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে ন্যায়ের কথা বললেন, গরিবদের পক্ষে কথা বললেন, মানবতার পক্ষে কথা বললেন, হাত্তাকে নারীদেরকে জেন্তু পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী এসে নারীদের পক্ষে আওয়াজ তুললেন, এ দুনিয়ার মানুষেরা, এ নারীর বাবারা, জিন্দা করে আলমারিগুলোকে পুঁতে দিচ্ছ। ওই সময় তারা বলতে লেগেছিল, নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বললেন, এটা তোমাদের কুধারণা। নারী হলো মায়ের জাত, পুরুষ আর নারী এই দুটোরই জমিনে প্রয়োজন আছে। মহান স্রষ্টা এই দুজনের বিনিময়ে এই জমিনে মানুষ জাতির বিকাশ ঘটাচ্ছে। তাই পুরুষ সন্তানেরও দরকার আছে, কন্যা সন্তানেরও দরকার আছে। কোনো মায়ের হাতে ক্ষমতা নাই, পুরুষ সন্তান না কন্যা সন্তান, যিনি পুত্র সন্তান দেয় তিনি কন্যা সন্তান দেয়। এ দুনিয়ার
মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কার ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে মহান স্রষ্টা আল্লাহ জান্নাতে সংবাদ দেয়। আল্লাহ ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আসো দেখা যাক দুনিয়া জমিন ইসলামের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারে কি দেখা যাক। হ্যাঁ, চ্যালেঞ্জ দিচ্ছি, আসো ইসলাম নারীকে যে সম্মান মর্যাদা দিয়েছে এর মোকাবেলায় কারো যদি কিছু থাকে নিয়ে আসো দেখি। আমরাও জানতে চাই, আমরাও দেখতে চাই। না জেনে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার যারা করছে এদেরকে হয় পাগলা গারদে রাখা হোক, না হয় জেলের মধ্যে রাখা হোক। কেন এই খেপা কুকুরগুলোর জন্য সমাজের শান্তি বিঘ্ন হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার আব্বা বাবা যদি মনটা খারাপ না করে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে ওই তিন কন্যাকে লালন পালন করে তাকে বড় করে শিক্ষা দিয়ে লালন পালন করে বড় করে তার যদি বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুনকে পাশাপাশি দেখিয়েছে। যেভাবে দুটো আগুন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আব্বা আর আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকিব। আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাত। ওই জান্নাত কি আল্লাহ নারীর পায়ের তলায় করেছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। মা হলো নারীর জাত। নারীকে আল্লাহ তিন ভাগ রাসূল মর্যাদা দিয়েছে। প্রথম হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো মা, তারপরে হলো বাপ। বাপ হলো পুরুষের জাত। নারীর মাকাম আল্লাহ এত দিয়েছে, নারীর মাকাম ইসলাম এত দিয়েছে। আর একটু আগে চলে এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিয়েছে একটা একটা নারী একটা একটা জান্নাতে কম্প্রোমাইজ নয়, আল্লাহ রাসূলের বেলায় কম্প্রোমাইজ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়াদারি করতে গিয়ে, কারবার করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে কারবারে লস হয়েছে, বা পার্টনার ছেড়ে দিয়েছে, বা তোমার নেতা চাকরি বাকরি দেয়নি, সব জায়গাতে কম্প্রোমাইজ করা যায়। চলো আবার সুযোগ দেওয়া যায়, চলো আবার দেখা যায়, ঠিক আছে অন্য কাউকে দিয়েছে পরের বারে আমাকে দেবে। এইসব নিয়েতে দুনিয়ার ক্ষেত্রে সব জায়গায় কম্প্রোমাইজ করা যায়, কিন্তু আল্লাহ রাসূল ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যায় না। কারণ এখানে কম্প্রোমাইজ করলে তুমি গাওয়া দিয়ে দিলে আল্লাহ রাসূলের থেকে তাদেরকে বেশি প্রাধান্য দিলে। অথচ হাদিস পাকের মধ্যে রয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, সব কিছু থেকে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছেলে বলে এমনকি নিজে জানের থেকে আল্লাহ রাসূলকে যে বেশি ভালোবাসে সেই তো ঈমানদার। তার জন্য দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি। দাঁড়িয়ে রেখেছে ভালো জিনিস, টুপি রেখেছে ভালো জিনিস, নামাজ পড়েছে ভালো জিনিস, হজ করেছে ভালো জিনিস, দান করেছে ভালো জিনিস, রোজা রেখেছে ভালো জিনিস, আলেম হয়েছে ভালো জিনিস, মুফতি মাওলানা হয়েছে ভালো জিনিস। কিন্তু মনে রাখবে, যদি সব কিছুর উপরে আল্লাহ রাসূলকে প্রাধান্য না দেয়, ও আলেমের কোনো দাম নাই, ও মুফতির কোনো দাম নাই, ও নামাজির কোনো দাম নাই, ও দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো দাম নাই। কারণ ইতিহাসের পাতা গাওয়া দিয়ে দেয় ইমামে হুসাইন যখন হেজিদের বিরুদ্ধে কথা বলেছিল, ওই কারবালার জমিনেতে 25,000 সৈন্য পাঠিয়েছিল হেজিদ ইমামে হুসাইনকে রুখবে বলে। ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা। হযরত সালাউদ্দিন আইয়ুবী এইবার
এইভাবে বড় হয়ে গেলেন। হুজুর আমার 12,000 সৈন্য নিয়ে রওনা দিয়ে দিলে মসজিদে আকসাকে উদ্ধার করবে বলে। এইভাবে মসজিদে আকসার নিকটবর্তী জায়গায় গিয়ে একটা জায়গাতে তাবু ঘেরে ফেললে। ওই তাবু গাড়ার পরে ওই জায়গাতে একটা গুপ্তচর পাঠিয়ে দিলে, যান মসজিদে আকসা চতুর্দিকে খবরটা নিয়ে আসে। ওই গুপ্তচর চলে গেল, গিয়ে খবরটা দিতে লেগেছে, হ্যাঁ আমাদের সিপাহসালার হযরত সালাউদ্দিন আইবি 4 লক্ষ সেলিবিয়ারা উলঙ্গ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মসজিদে আকসাকে পাহারা দিচ্ছে, পুরো ঘিরে রেখেছে 4 লক্ষ সেলিবিয়া সৈন্য। আর সালাউদ্দিন আইবির দিকে মাত্র 12,000। এ যুবকেরা, তুমি আমি হলে ওখান থেকে রাত্রিরেই হয়তো পালিয়ে যেতাম। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে এলে হুজুর আমার বক্তব্য দিতে লাগলে। 12,000 সৈন্য দাঁড়িয়ে রয়েছে, সিপাহসালার দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এ আমার সাথীরা, খবর নিলাম মসজিদে আকসাকে 4 লক্ষ সেলিবিয়া সৈন্য ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। এই বিশাল খুনি লড়াই হবে, আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, যার ইচ্ছা যাবে ঘরে চলে যাও, যার ইচ্ছা যাবে আমার সঙ্গে থাকতে পারো। ওই সময় 12,000 সালাউদ্দিনের সৈন্য বলেছিল, এ আমাদের সিপাহসালার 4 লক্ষ কেন 40 লক্ষ যদি থাকে, পিছুবার কোনো জায়গা নাই, আল্লাহর ঘরকে উদ্ধার করো সেরা। আমি আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে বাড়ালাম। তোমরা নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান খায়রাত করবে নবী দেখো, দুনিয়াদারি করবে নবী দেখো, কারবার করবে নবী দেখো, সমাজনীতি করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্রনীতি করবে নবী দেখো। এক কথায় নবী ছাড়া অন্য কাউকে মডেল বানানো এটা হলো। আবার এই কুকুর বলাতে কিছু মোল্লা মলি সাহেবদেরও আবার ইদানিং অ্যালার্জি হচ্ছে। আমরা জানি না ওরা প্রকাশ্য কুকুর, এরা গোপনে কুকুর নয় তো না। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বললে মলি সাহেবের কষ্ট হয় কেন? তাহলে ভাবতে হবে কানেকশন কোন একটা জায়গায় আছে, নাই কষ্ট আবার কি আছে? ছেলেকে মারলে বাপের কষ্ট হয়, বাপকে কথা বললে ছেলের কষ্ট হয়, কেন? কানেকশন আছে তাই। ঠিক ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখন বলি তখন কিছু, সবাই না, কিছু আলেম সুরাতে, মুফতি মৌলানা সুরাতে, বক্তা সুরাতে, তাদের দেখছে আবার ইদানিং কষ্ট হচ্ছে। তারা হাজারো ফতোয়া বার করার চেষ্টা করছে, এটা বলা ঠিক না, ওটা বলা ঠিক নয়। আরে ঠিক কি ঠিক নয় সাধারণ লোককে শোনাচ্ছিস কেন? আমি বলিছি আমায় শোনা না কি? আর আল্লাহ শুকর আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস শোনাতে এলে হয়তো তুই কুকুর প্রমাণ হয়ে যাবি। কেন ইসলামের কোন দুশ্মনকে আমরা কখনো ছাড়িনি। আগামী তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, আওয়াজ আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হতে পারে, বুশ হতে পারে, আর আমার দেশের প্রেসিডেন্ট হতে পারে, রাজ্যের সিএমও হতে পারে, আর মুসলমান ঘরের মোল্লাও হতে পারে। কারো সঙ্গে আমাদের দুশ্মনী নাই, কিন্তু আমাদের সঙ্গে কেউ দুশ্মনী নিলে কারো বাপকেও ছেড়ে আমরা কথা বলি না, ঠিক না বে ঠিক? কেন আমরা সব জায়গায় আপোষ করতে পছন্দ করি। দুদিনের দুনিয়া কি হবে ঝগড়াঝাটি করে? চল বাবা, জমি লে লিয়েছে চা, চাকরি লে লিয়েছে চ, শিক্ষা লে লিয়েছে চ, জামা লে লিয়েছে চ, খাবার লে লিয়েছে, চল মিলেমিশে থাক। কিন্তু আমার আমিনা লাল ও তার দিনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা, হতে পারি আমি পাপী, হতে পারি আমি শরাব খেয়ে ফেলেছি, হতে পারি আমি জেনা করে ফেলেছি, হতে পারি আমি গান শুনে ফেলেছি, হতে পারি আমি মুসলমান অন্যায় করেছি, এটা আমার ভুল। কিন্তু তা বলে এটা নয় যে আমরা এত খারাপ হয়ে গেছি বলে তুই আমাদের চোখের সামনে দিয়ে ইসলাম, কোরআন, রসুল, আল্লাহর বিরুদ্ধে বলে যাবি আর ভাববি আমার ঘোর কাটবে না মদের। এটা তোর ভুল ধারণা। একবার তো আমিনা লালের বিরুদ্ধে বলে দেখ, যারা ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা তো হয়তো এমন নেশা আছে কাটেনে, কিন্তু হুজুরের ব্যাপার হয়ে গেলে ও 24 ঘন্টা না 24 সেকেন্ডের আগেও তার ঘোর কেটে যায়। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা হইলই তো আমাদের বাঁচার একটা পথ। আজকে ভুল করছে, কাল পরিবর্তন হবে। অনেক হয়তো আমার কথা শুনে এই কিছু মোল্লা মৌলী সাহেবরা টিটকিরি মারতে পারে, দেখেছো খালি কি বলছে, কি বলছি মানে পড়াশোনা করনি, হাবিবে আজমির নাম শোনোনি? হাবিবে আজমি বিশ্ববিখ্যাত, একদিন সুদখোর ছিল, কিন্তু একটা দিন তাকে আল্লাহ জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশার হাফি একটা সময় হালকা বয়সে ভুল ছিলেন, শরাব পান করেছেন, কিন্তু একটা দিন আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলিও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার ছেলে গুলো না একটু ভুল করছে, কিন্তু হুজুরের প্রেম, দিনের প্রেম, কোরআনের প্রেম, আল্লাহর প্রেম কোন জায়গা থেকে কখন আল্লাহকে পরিবর্তন করে দেবে সেটা আল্লাহ পারে না, পারে না। কিন্তু যখন মসজিদে হামলা হয় দেখা যায় মুসল্লি তসবিওয়ালাই পালিয়ে গেছে, আর পাড়ার ওই বদমাইশ যাকে বলতো সেই সামনে এসে মারপিট করছে। ওই জন্য কাউকে ছোট করতে নাই। যার দিলে ইসলামের প্রেম আছে তাকে খারাপ বলো না। হয়তো সে হালকা বয়সে খারাপ কাজ করছে, তাকে ভালোবাসা দাও, তার সাথে বন্ধুত্ব করো, তার সাথে ভাই ভাই সম্পর্ক তৈরি করো, তাকে বুকে লাও। একদিন এই ছেলেগুলোই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাই বোনগুলোকে পরিবর্তন করে নামাজি, মুসল্লি, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক, রসুলের দিনের পাহারাদার হিসেবে আল্লাহ কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, ইসলামের বিরুদ্ধে বিরোধী করেছে কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে। কেন ইসলাম বলেছে মানুষের প্রভু একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ গরিব হতে পারে, কেউ বড় লোক হতে পারে, কেউ ফর্সা হতে পারে, কেউ কালো হতে পারে, কেউ খোড়া হতে পারে, কিছু খুঁত থাকতে পারে, কেউ সুস্থ হতে পারে, তা বলে মানুষের প্রভু মানুষ হতে পারে না। তাহলে এরা ক্ষমতার জোরে মানুষের খোদা হতে চায়। যেমন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আজকেও এরকম কিছু বেরিয়েছে। তারাও ক্ষমতার জোরে আমাদেরকে কৃতদাস দাসী বানাতে চাইছে, মানুষের প্রভু হতে চাইছে। তারা দেখছে আমাদের সব থেকে বাধার কারণ হবে ইসলাম। আমরা অন্য হাজারটা সমাজের মানুষকে বুঝিয়ে বাজিয়ে, ভয় দেখিয়ে হোক, অর্থ দেখিয়ে হোক, আমাদের প্রভুত্ব মানিয়ে নিলেও নিতে পারি, কিন্তু ইসলাম এক ওয়াহিদ ধর্ম, যেখানে যত বড়ই ঘোরের মধ্যে থাকুক আর যত বড়ই পাপী হোক, তাকে যদি বলা হয় তোর হুজুরকে সেজদা কর, সে হুজুরের ঠ্যাং ধরেই কাছের মধ্যে দেবে। হুজুরকেও সেজদা মুসলমানের বাচ্চারা করে, একমাত্র মুসলমানের বাচ্চা জানে সেজদার হকদার কে? আল্লাহ। যে আমায় খোদা বলে একজনকেই আমরা মানি। দ্বিতীয় নম্বর ইসলামের বিরোধী করে কারা জানেন? যারা ধর্মের আড়ালে ভণ্ডমি করে। যেমন কিছুদিন আগে একটা বাবা বেরিয়েছিল, বাবা বলছিল যে আমি তো টুপিওয়ালাদেরকে টেনশন দিতে এসেছি। টেনশন लेने का नहीं, टेंशन देने का है। टूपी वालों को टेंशन देने आए हैं। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সে বাবাই তার ধর্মস্থানের আড়ালে শিশু শিশু হালকা বয়সে নাবালিগ নারীদের সঙ্গে খারাপ ব্যবহারের ধান্দা শুরু করেছে। এই সকল ভণ্ড এরা ইসলামকে ভয় করে। কেন? ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, এরা ভয় করে যে ইসলামের আলোর কাছে আমাদের 2 নম্বরই ধান্দানা বন্ধ হয়ে যায়, তাই এরা ইসলামের বিরোধী করে। শুনছেন তো? আমার 10 জনের সঙ্গে আমার ওয়াজ একটু আলাদা হবে ভাই। আমি 10 জনের ওয়াজকে ভুল বলছি না, সাবজেক্ট অনেক তো, এক একজন এক একটা বিষয় আলোচনা করে। আমি একটু সাফাই করার সাবজেক্টে আলোচনা করি। তো সেই জায়গাতে এই এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে, আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে যারা হলো ইসলাম সম্বন্ধে জানে না,
কিন্তু তাদেরকে কিছু এই ভণ্ড বাবারা ভুল বুঝিয়েছে ইসলাম সম্বন্ধে। সেই ভুল বুঝানোতে তারা ইসলামের বিরুদ্ধে বকে। এই যে তিনটে ক্যাটাগরি বললাম, এই তিনটে ক্যাটাগরি যুগে যুগে ইসলামের বিরোধী করে, কিন্তু এরা কোনোদিনই প্রকাশ্য আসার সাহস পায় না। প্রকাশ্য তখন মাথায় এরা চাড়া দেয় যখন এদের সঙ্গে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের মধ্যে একদল গাদ্দাররা সাথ দেয়। কথা কিছু মাথায় ঢুকছে? তখন এরা প্রকাশ্য আসে। আর প্রকাশ্য যখনই আসে তখন একটা বিরাট বড় সংগ্রাম তৈরি হয়, রূপরেখাটা আলাদা হয়ে যায়। আর রূপরেখা যখনই ব্যাপকভাবে আলাদা হয়, রেজাল্ট কি হয় জানেন? রেজাল্ট এটাই হয়, জনমের মতো তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেয়, নতুন নতুন অতিথি ইসলামের মধ্যে এন্ট্রিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু আজকে দেখছি আমরা নতুন করে আবার একদল জালিম প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে লেগেছে। প্রকাশ্য তারা বলছে ইসলাম মুক্ত ভারত চাই, ইসলাম মুক্ত বাংলা চাই। শুনেছেন আপনারা? কেউ একটু সাড়া দেবেন হ্যাঁ কি না বলছে। আজকে আমারও বলতে বাধ্য হচ্ছি, এরা এইগুলো বলার সাহস আজকে পাচ্ছে এই কারণে এদের সাথে আমাদের কিছু গাদ্দার সাথ দিয়েছে, তাই না হয় এ সাহস এরা পাই না। তাহলে সেদিনটাও বাকি নয়, খুব শিগগিরই কিন্তু একটা বিরাট বড় সংগ্রাম লড়াই হবে। এই লড়াইয়ে একদিকে থাকবে মানবতা প্রেমিক, ইনসাফ প্রেমিক, ইনসানিয়ত প্রেমিক, নাই সত্যবাদী, যে কোনো হলো ইসলাম। অপর দিকে থাকবে সন্ত্রাস, অত্যাচারী, মানবতার বিরুদ্ধে, নারীদের অধিকারের বিরুদ্ধে, গরিবদের লুটেরা, অসভ্য চরিত্রহীন জালিম। আর একদিকে থাকবে এই লড়াইয়ে আপনারা কি ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, লড়াই কিন্তু খুব ব্যাপক হবে। হাত নামান। আমি কোনো গল্প বলতে আসছি না, আমি বাস্তবটা আপনাকে জানাতে এসছি। আবহাওয়া কিন্তু সেই দিকেই যাচ্ছে, পুরাতন দিনের সঙ্গে মিলিয়ে। গোপনে গোপনে ষড়যন্ত্র তারা অনেক দিন ধরেই করছে, কিন্তু প্রকাশ্য তারা আসেনি। প্রকাশ্য আজ এসেছে, এর মানে এটাই সেদিনও আমাদের কিছু গাদ্দার তাদের সাথ দিয়েছিল, আজকেও আমাদের মধ্যে কিছু গাদ্দার তাদের সাথ দিচ্ছে। নচেত আমরা দেখেছি যখন আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমাদের ছিল, জয় আমরা হতাম। আজ সংখ্যা আমাদের বেড়েছে, আমরা বারবার পরাজিত হচ্ছি। কারণটা কি? আমাদের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দারটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদের 10টা মেয়েকে নিয়ে আসো, তুলে চাকরি দেওয়া হবে। আজকে ওপেন বলা হচ্ছে মুসলমানদেরকে হত্যা করো, মুসলমানদেরকে মেরে দাও। ইসলামের বিরুদ্ধে নানা রকম প্রকাশ্য আমার মাতৃভূমিতে, আমার বাংলাতেও বলা হচ্ছে, যেটা কখনো আমরা ভাবিনি। এ জায়গায় সমাজকে, জাতিকে সজাগ করা একজন ধর্ম প্রচারক হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? বাস আমি সেই দায়িত্বের কাজ করছি। আমি কোন রকম কোন অন্য ধর্মের বিরুদ্ধে বলছি না, কেন ইসলাম কখনো অন্য ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আর করার ইজাজত দেয়নি। ইসলাম বারবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, গরিবদের যে হক কেড়ে নেয় তাদের বিরুদ্ধে। ভাই শুনতে হবে কথাগুলো।
আর না হয় আমার হজ করার কোনো ইন্টারেস্ট নেই ভাই। আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে করে খেতে হবে, এর জন্য জলসা করতে হবে, এই ইন্টারেস্ট নেই আমার। আমি একটা চেষ্টা করছি যদি বলার পরও জাতি একটু জাগে, কমসে কম তোমাদের বাচ্চাগুলো বেঁচে যাবে। আর ইসলাম তো থাকবে, তোমরা যদি না জাগো তোমাদের বাচ্চাগুলো ওই সন্ত্রাস, জালিম, অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের সঙ্গে সাথ দিয়ে এরাও ইসলামের বিরোধী হয়ে এরা সব জাহান্নামের কুকুর তৈরি হবে। আমার ভাষা ভাব একটু কড়া, কিন্তু ভুল বলছি না, কথা বুঝে আসছে। এই জন্য চেষ্টা করছি। নামাজ পড়তে হবে জানে না এমন কোন মুসলমানের বাচ্চা নেই। রোজা রাখতে হয় বছরে একবার এমন কোন মুসলমানের বাচ্চা নেই যে জানে না। মালদারকে হজ করতে হয় এমন কোন মুসলমানের বাচ্চা আছে নাকি যে জানে না? সবাই জানে, কিন্তু এটা মুসলমানের বাচ্চা আকসার জানে না যে জুলুম দেখে চুপ থাকলে কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তুলে জালিমদের সাথে জাহান্নামে দেবে। এটা আকসার লোক জানে না। অনেকে মনে করে আমি তো জুলুম করিনি, কিন্তু না, শুধু জালিম হলে যে জাহান্নামে যাবে তা নয়। জুলুমকে দেখে যারা চুপ করে যাবে, জুলুমকে দেখে যারা খামোশ হয়ে থাকে, অন্যায়কে দেখে যারা চুপ করে থাকে, আমার আল্লাহ তাদেরকেও জালিমদের সাথে বুবা শয়তান করে জাহান্নামে দেবে। জুলুম কখন বাড়ে? যখন হক বলনেওয়ালার লোক থাকে না। মিথ্যাচার কখন হয়? যখন সত্য বলার লোক থাকে না। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? আপনারা নিশ্চয়ই দেখছেন কিভাবে জুলুম বাড়ছে, বাড়তে বাড়তে বাড়তে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েক সপ্তাহের খবর, বিহারের মুখ্যমন্ত্রী এক মানবরূপী জানোয়ার ভারতের সংস্কৃতি, ভারতের কালচার, সংবিধান বিরোধী একটা মানুষের অধিকারের রাইট, তার সভ্যতা, তার পছন্দ, তার কালচারের উপরে হস্তক্ষেপ করে তার মুখের নেকাবকে টানছে। আপনি কি এখনো বুঝতে বাকি যে কাদের হাতে দেশ চলে যাচ্ছে? কারা আগামী দিনে দেশের প্রভু হতে চাইছে? আপনি কি ভাবছেন মসজিদে গিয়ে সেজদা দিয়ে জান্নাত পেয়ে যাবেন? তাহলে ইমামে হোসাইন কেন কারবালায় গিয়েছিলেন জবাবটা দিতে পারবেন? আপনি কি ভাবছেন মাসে এক বছরে একবার রোজা রেখে জান্নাতে চলে যাবেন? তাহলে মৌলা আলী কেন শহীদ হয়েছিল জবাবটা দিতে পারবেন? আপনি কি ভাবছেন 50টা 100টা মসজিদ মাদ্রাসা করে জান্নাত চলে যাব? তাহলে হযরতে মৌলা আলী জুলফিকার কেন হাতে নিয়েছিল জবাব দিতে পারবেন? ইসলাম যেমন ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম তেমন অন্যায়কে নির্মূল করে দিবারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবার বলছি, ইসলাম কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই, জোরে বলুন, করেনি, করা নিষেধ করেছে। কারো ধর্মীয় অধিকারে হরণ করতে ইসলামের নিষেধ আছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, মদিনা সনদ তৈরি হয়েছিল যেখানে কোনো ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না, যে যার মতো করে থাকবে, এই চুক্তিবদ্ধ তৈরি হয়েছে। আজকে সেই জায়গায় স্বাধীন দেশে সংবিধান বিরোধী একটা ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে যাতা সাধারণ গুমুত খাওয়া লোক নয়, একটা রাজ্যের সিএম যদি একটা মা সমতুল্য নারীর জাতের ভাবাবেগে আঘাত দেয়, তাহলে সমাজ কোথায় যাচ্ছে? এ বিষয়ে কোন সমাজের শিক্ষিত পণ্ডিতদের মুখে কোনো বক্তব্য পাওয়া যায়? বুদ্ধিজীবীদের? তাহলে ভাবতে হবে, বুদ্ধিজীবী যাদেরকে ভাবছি সে শয়তানজীবী নয় তো? যাকে আমি পণ্ডিত ভাবছি সে মূর্খ নয় তো? কোন জায়গায় সমাজ যাচ্ছে তার
কিছুদিন আগে দেখলাম আর এক বাবা বলছে নারী হলো খেলা করার জিনিস, মজা করার জিনিস, প্রকাশ্য বলছে। শুনছেন? আবার তাদেরই দলের আরেকজন আমার পশ্চিম বাংলার উত্তর 24 পরগনা, তোমাদের এই 24 পরগনার ভাটপাড়াতে অর্জুন সিং নাম বিজেপির নেতা, সে আবার বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ বিষয় নয়। আমি জানতে চাইছি আমার যুব সমাজের কাছে, আমি জানতে চাইছি আমার কওমের কাছে, আমি জানতে চাইছি আমার বাপ মা ভাই বোনেদের কাছে, আমার রাসূলুল্লাহ আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে, সেই নবীর ইসলামে কি রেপ করাটা খারাপ কাজ নয়? এই মিথ্যাচারটা যে প্রচার হচ্ছে, এর বদনামটা কি আমার নবীর গায়ে কলঙ্কিতর জন্য চেষ্টা হচ্ছে না? এর আঘাতটা কি আমার রাসূলুল্লাহর গায়ে দিবার কি মানবরূপী পশুগুলো চেষ্টা করছে না? এরপরও বাংলার জমিনে আমরা মুসলমান এত থাকার পরও বাংলার জমিনে অন্য ধর্মের মানুষও যারা সম্প্রীতি প্রেমিক বলে, সেকুলার মাইন্ডের বলে, এত থাকার পরও এরকম একটা মানবরূপী পশু এখনো জেলে না গিয়ে বাইরে ঘুরছে। ভাবতে হবে আমরা কাদেরকে আপন মনে করি, কাদের সঙ্গে মিশি, আর কাদেরকে আমরা দরদি মনে করি, ভাবার দরকার আছে না? আমি কখনো বলবো না অন্য ধর্মে কি আছে, আমি কারো ধর্মে আঘাত দেবো না, কারণ আমার ইসলাম ইজাজত দেয়নি। সবচেয়ে বড় কথা, আমার ধর্মের বিষয় এরা সত্য বললো একটা আলাদা কথা ছিল, মিথ্যাচার করছে। এরকম ডিস্টার্ব করলে কি করে হবে? আপনারা কথা বললে আমার মাইন্ড একটুখানি যদি আমার কথা মিস্টেক হয়ে যায়, ভাই আমার কথাটাকে কেটে এমনি হই হই হচ্ছে, সত্য কথাকেও এডিট করে ছড়াচ্ছে, ফটোকে এআই করছে, কি না করছে আমাকে নিয়ে। আবার যদি সত্যি একটু মিস্টেক হয়ে যায় তাহলে তো ব্যাস। আমার বোঝো আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের হবে না, হবে না। কিয়ামতের দিনে নবীর শাফাআতের আশা আছে না নাই? নবীর শাফাআত ছাড়া কোনো বাপের বেটা জান্নাতে যেতে পারবে? কিয়ামতের দিনে নবীরাও নফসি নফসি করবে। তাহলে সেদিন তো আল্লাহর রাসূল আপনাকে বলতে পারে, হ্যাঁ আমার উম্মত, তুই দুনিয়ার বেঈমান নেতাদের জন্য লড়াই করলি, তোর জায়গা জমির জন্য লড়াই করলি, তোর নিজের জন্য সবকিছু করলি, আমার মার খাওয়া, রক্ত ঝরানো, সাহাবাদের শহীদ হওয়া, আমার পিয়ারা হোসাইনের কারবালায় শহীদ হওয়া, আহলে বায়াতদের কারবালায় কুরবানি হওয়া, কত মায়ের কোল খালি হওয়া, এই যে মানবতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, নারীর অধিকারের ধর্ম, মা বাপের মর্যাদা ধর্ম, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, সাম্যের ধর্ম, ইসলামের বিরুদ্ধে যখন তোর রাজ্যে একজনকেও মিথ্যাচার করলো, তোদের সরকার তাকে অ্যারেস্ট না করে তোদের কাছে যখন আবার এসেছিল তাকেও জুতোর বাড়ি তাড়া করলি না কেন? এটাও দরকার জিজ্ঞেস করতে পারে না, পারে না যে কাদের পিছনে আমরা ঘুরছি। আপনার আমার কথাকে অন্যদিকে নিয়ে গেলে হবে না। আমি এই জন্য রাজনীতির কথা এখানে নিয়ে এলাম যে রাজ পাওয়ারের লোকেরাই ধর্মের বিরোধী করছে, ঠিক তো নাকি? তাহলে ওর পাওয়ারটার জন্যই করছে, আর আরেক দল ভণ্ড যারা করছে তাদের পিছনেও রাজ পাওয়ারই মাদক দিচ্ছে। শুনছেন তো? কি মুখ দেখাবেন কিয়ামতের দিনে? পেটের এত জ্বালা ধরে গেছে। আসেন আপনাদেরকে ভাবাচ্ছি, জাগাচ্ছি, যদি কাল আপনি জাগেন তাহলে এরকম আচ্ছা আচ্ছা জাহান্নামের কুকুর যারা ইসলামের নামে মিথ্যাচার করে এরা এমনি ধ্বংস হয়ে যাবে। অথচ ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আমি তো চ্যালেঞ্জ করছি, কেউ যদি থাকে আসো মোকাবেলা করতে। ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তার থেকে উত্তম মর্যাদার কোন টপিক যদি থাকে কেউ নিয়ে আসো।
কথা শুনছেন? আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে মানুষ যখন ইসলামকে ভুলে গিয়ে ঈসা নবী চলে যাবার পর এক আল্লাহ ভুলে গিয়ে ৩৬০টা নকল খোদা করে ফেললো, তারা নিজেদের বেটিদের ঘরেও জ্যান্ত পুঁতে দিত, মায়ের সঙ্গে নোংরা কাজ করত, নারী কিনা বেচা হতো, নারীকে ভোগের জিনিস বানিয়ে দিয়েছিল। আমার দয়ান নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমাদের নয়, প্রত্যেকটা মানুষেরই তিনি রাহমাতাল লিল আলামিন, সবার নেতা, সবার জন্য তিনি এসেছেন। তিনি এসেই তো নারীদেরকে জ্যান্ত পুতার হাত থেকে বাঁচিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাজারে নিলামে হতো, তার হাত থেকে বাঁচিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নারীকে তো এত সম্মান দিয়েছে, আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত, নারী মায়ের জাত, তার মায়ের পায়ের তলাতেই তো ছেলেদের জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, কোন নারীর উপরে কেউ যদি অত্যাচার, রেপ করে, তার উপরে জুলুম করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলে, এটার নাম ইসলাম। কেন? যে মায়ের জাতে সম্মান দিতে পারে না, ওই পুরুষটা পুরুষ থাকে না, ও একটা হিংস্র পশু, ওর বেঁচে থাকার অধিকার নেই। দেখতে মানুষ কিন্তু হিংস্র পশু, ওর বেঁচে থাকার অধিকার নেই। ইসলাম বলছে কেন? ও মায়ের জাতকে সম্মান দেয় রে। আর সেই ইসলামের নামে আজকে আমার রাজ্যে প্রকাশ্য ইসলামের নামে মাইকে মিথ্যাচার করা হচ্ছে, এমন কথা যে ইসলামে নাকি রেপ করা খারাপ নয়। আগামী দিন মুসলমান যেখানে তুমি হকারি করতে যাবে, যেখানে বাজারে যাবে, যেখানে তোমায় একা পাবে, তোমাকে সেখানে মারা হবে, এই কথার জন্য যে এ মোল্লাদের ঘরে মার, এরা নারীদেরকে জুলুম করে। তাহলে কি প্ল্যান করা হচ্ছে বুঝতে পারছো? এ থেকে বাঁচতে গেলে প্রথমে তোমাকে এর বিরুদ্ধে লড়াই করে জবাব দিতে হবে যে ও ভুল বলছে, শুনছেন তো নাকি? তবে আল্লাহ তোমাকে সব জায়গায় সম্মান দেবে। আর নচেত ওর কথাটা বাকি সব জায়গায় ছড়িয়ে গেলে তোমাকে আল্লাহ জিল্লাত দেবে। চুপ থাকার জন্য তুমি মরবে দুনিয়াতে, পরকালে। এজন্য আব্বাস সিদ্দিকী বলছে, অসুবিধা হচ্ছে? আছে কেউ? ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে? কারো ঘরে সন্তান হলে কন্যা পুঁতে দিত। আল্লাহ রসুল বলল, কন্যা এসেছে পুঁতার জিনিস নয়, কন্যা হলো রহমতের পয়গাম নিয়ে আসে। আল্লাহ রসুল বললেন, কারো ঘরে দুটো কন্যা সন্তান হলে ওই বাপ যদি কন্যা সন্তানকে লালন পালন করে বিয়ে দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ তার জন্য শাফাআত করব, জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলছে, হুজুর আমার তো একটা কন্যা, তাহলে এই নিয়ামত তো আমি পাবো না। আল্লাহ নবী বললেন, যাও, তোমাকে আমি বলছি ওই কন্যাকে লালন পালন করে, তার সেবা যত্ন করে তাকে বড় করো, তাকে মহব্বত করো, বাপ হিসাবে তার গার্জেন হয়ে তাকে নিরাপদে রেখে তাকে বড় করে বিবাহ দায়িত্ব বিবাহ দিয়ে দাও, আমি রাসূল তোমারও শাফাআত করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছে, কারো যদি 3টে কন্যা হয়, ওই 3 কন্যার বাবা যদি 3টে কন্যাকে লালন পালন করে তার বিবাহ দিয়ে দিতে পারে, রাসূলুল্লাহ 2 আঙ্গুল তুলে দেখাচ্ছে, যেমন পাশাপাশি ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো খুশি হয়ে বলুন, নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা মুর্দাবাদ, মুর্দাবাদ বলুন, দুবার করে বলবেন, ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা নারে দিবে। কিন্তু আজকে তার জাল জেল হলো কেন? সরকার তো তোমার আমার, কি তুমি আমি তো সরকার টিকিয়েছি। আমার কথার উত্তর দেবে, জেল হলো? ওর নামে কেস হয়েছে, তাও জেল হলো? তাহলে ও প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে, আর এ গোপনে ইসলামের বিরুদ্ধে, তাই ওর কথাকে সাপোর্ট করলো।
না হয় এই সুযোগে তো ও তো বিজেপির লোক, এই সুযোগে তোর রাজনীতির ফয়দা লিয়াও দরকার ছিল যে ভোট দে, দিল কি সব সেটিং এ। আর আমরা মুসলমান হাঁ করার মতো 500 টাকায় বিক্রি হই। দুনিয়াতে তো যা হচ্ছে হচ্ছে, আখিরাতেও আল্লাহ ছাড়বে নাকি বলো? তোমার সামনে যদি তোমার বাপকে কেউ গালি দেয় আর তুমি যদি চুপ করে চলে আসো, তোমার বাপ তোমাকে ভালো নজরে দেখবে? আরে হাজারো বাপ কুরবান হবার পর ইসলাম এসেছে। আজকে সেই ইসলামের নামে এত বড় একটা জঘন্যতম অপরাধ ইলজাম লাগালো, তার কিছু হলো না। উপরন্তু এদের বিরুদ্ধে কোন সাধারণ মুসলমান যদি প্রতিবাদ করতে নাবে, রাজ্য সরকারের পুলিশ তাদেরকে কেস দেবে, অ্যারেস্ট করবে। তাহলে এ থেকে বোঝা গেল আমাদের হাতে সব থাকার পরও আমরা গোলাম হয়েছি। একটা জায়গা আমরা পরকে ছেড়ে দিয়েছি, নিজেদের কথা ভাবিনি। এটা আব্বাস সিদ্দিকের বুঝানো কি ভুলে গেল? অনেকে বলবে এটা কেন বলতে গেল, জানতে হবে এ সেজেছে আমাদের, কিন্তু হাকিকাতে আমাদের নয়। কেন যে লাঠি দেও আমাকে মারছে, ওই লাঠিটা যদি কেড়ে লি আমার হাতে লি, আর মারতে পারবে? যে জোরের জন্য এত বড় কথা বলে আজকে জেলে গেল না, ওই লাঠিটা ওই পাওয়ারটার নাম কি জোরে বলুন তো? ওটা যদি কেড়ে আমরা হাতে নিয়ে লি, ওরকম বলার সাহস থাকবে কারো? ভাবো। বাপেরা, নওজওয়ানেরা, মন দিয়ে শোনো, আল্লাহ রাসূল এই দিনের জন্য কত কষ্ট করেছে গো। আজ বা দুনিয়ার মানুষ এমন করে দেখা যায়। এটা কি থানা? বাদুরা থানা তো মাটিয়া হয়ে গেছে। এ নগর কসুয়া এলাকা মানুষেরা, উত্তর 24 পরগনা মানুষেরা, এক কথা আমার বসিরার হুজুরের রুহানি সন্তানেরা, বাবারা শুনে রেখে দাও, মৃত্যু একদিন না একদিন হবে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে, আসমান আমাদের জন্য আল্লাহ ছাদ করেছে। আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছে। হাতে ক্ষমতা দিয়েছে, চোখে রোশনি দিয়েছে, পায়ে ক্ষমতা দিয়েছে, যৌবন দিয়েছে, শরীরে তাকত দিয়েছে। কুকুর ছাগল গরু বিড়াল করে বানাইনি। আল্লাহ পাক আশরাফুল মখলুকাত মানুষ করেছে। আবার মানুষের মধ্যে দেখে শ্রেষ্ঠ উম্মত করেছে। কি জন্য করেছে? এ আমার বান্দা বান্দেরা, তোমরা আমার নবী আখিরি নবীর উম্মত উম্মতি। তোমাদেরকে আমি আল্লাহ দুটো কাজ দিলাম, এই দুটো কাজ তোমরা করো। কি কাজ? অন্যায় দেখলে সেটাকে রুখে দাও, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় নম্বর কাজ হলো আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার জমিনের ক্ষুধার্তকে খানা খাওয়াও। আমার জমিনের এতিমের সাথ দাও। আমার জমিনে বিধবাদের অধিকার দাও। আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার জমিনের উপরে ঘুষ বন্ধ করো। আমার জমিনের উপরে সুদ বন্ধ করো। আমার জমিনের উপরে জেনা বন্ধ করো। আমার জমিনের উপরে খুন বন্ধ করো। আমার জমিনের উপরে দুর্নীতি বন্ধ করো। আমার জমিনের উপরে চুরি বন্ধ করো। এ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। তোমরাই তো লিডারশিপ, তোমরাই নেতা। তোমাদেরকে আমি আল্লাহ লিডারশিপ দিবার জন্য পাঠিয়েছে। কিন্তু আজকে জমিনের মধ্যে এ উম্মতে মুহাম্মাদি, আজ আমাকে বলতে বড় দুঃখ লাগছে, আমরা রসুল ছেড়ে দিয়ে নবী থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মুনাফিক বেঈমান চক্রান্তকারী নেতাদের খপ্পরে পড়ে আমরা আজকে দুনিয়া জমিনে নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, প্রতিনিধিত্ব করা তো দূরের কথা, শ্রেষ্ঠ উম্মত তো দূরের কথা, আজ আমাদেরকে মেরে যদি দিতে পারে তাকে পুরস্কৃত করা হচ্ছে। বলো, একটা কুকুর মারলে হয়তো কেস হবে, মুসলমান মারলে এখন কেস টেস নেই। এর দোষটা কি আমাদের? না হ্যাঁ কি না? আমরাই ভুল করেছি।
ওই ভুলটা কি? যে জন্য আল্লাহ পাঠালো সে কাজ ছেড়ে দিয়েছি। তোমাকে বর্ডারে পাঠানো হয়েছে, মাইনে দেওয়া হচ্ছে কি? যাতে বিদেশি শক্তি আমার দেশে হামলা না করে, তার জন্য পাহারা, দেশের মাল ইদিক উদিক না হয়ে যায়। যদি সেই কাজ না করে তাহলে তাকে রাখবে? তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছে কি জন্য? আল্লাহর জমিনে অন্যায় বন্ধ করতে হবে। আমরা মনে করি যে শুধু নামাজ পড়তে পাঠিয়েছে। এজন্য একদল লোক আছে শুধু নামাজ, রোজা, দাঁড়িয়ে টুপি, হজ যাকাত ছাড়া তাদের কাছে কোনো হজই নেই। আর ভালো কথা, নামাজের কথা বলতে হবে, 100 বার বলতে হবে, কিন্তু নামাজ পড়াও যদি জালিমের সাথ দেয়, ও নামাজির নামাজ তো দূরের কথা, ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা কি জানো? বলো কি গো, ঝিমিয়ে গেলে কেন? আমার পরে বেজার হয়ে যাচ্ছ না কি? আবার একটু শুনছো যে বলো যে হ্যাঁ শুনছি, তাহলে তো ঠিক আছে, লাইনে আছে। আর নাই ভাববো আমি রং রোডে গাড়ি ঢুকিয়ে দিলাম না কি রে বাবা, অ্যাক্সিডেন্ট হবার আগে গাড়ি ব্যাকে নিয়ে চলে আসা দরকার। খুব ভালো করে শোনো, দুঃখ কি নয়, আমার রসুলের কত কষ্ট করা ইসলাম। এই ইসলামের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী দান্দা মোবারক খানা শহীদ হয়ে গেছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে পাতা ফলমূল খেয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদেরকে নবী পাকের সামনে শহীদ হতে হয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে, তায়েফের জমিনে তোমার আমার নবী, যিনি আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে, আল্লাহ আমার উম্মাত, আমার উম্মতিদেরকে আপনি বাঁচান আল্লাহ। আল্লাহ আমার উম্মাত, আমার উম্মতিদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। এ যুবক, কিয়ামতের দিনে যেদিন তোমার আমার বাপ মা তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার ভাই বোন তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার স্বামী স্ত্রী একে অপরে হবে না, ওই কিয়ামতের দিনে যে রাসূলুল্লাহ তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বাঁচা, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দেয়। উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় যে আমি নবীর দিনে যদি উপকার করতে না পারি, কমসে কম আমার দ্বারা নবীর দিনের যেন ক্ষতি না হয়ে যায়? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয়? নবীর দিনের বিরোধী যারা করেছে এই আগাছাগুলোকে সাইজ করে দিবার কি দায়িত্ব আমাদের নাই? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিহত করে দুনিয়াকে জানিয়ে দেওয়া ইসলাম একমাত্র ধর্ম যেখানে নারীকে এত সম্মান দেওয়া হয়েছে যে বিবাহর আগে নারীকে তাকে নজরানা কি দেবে, দেনমোহর কি দেবে, নারীকে কি সম্মানিক দেওয়া হবে, এটাকে কথা বলে নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এক একটা নারী এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ বলো আমার ভাইয়েরা, দুনিয়াদারি করতে গিয়ে আমার রসুলের কষ্টের ইসলামটাকে ভুলে গেলাম আমরা। বলো আজকে সবাই সবার জন্য চাইছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, বিনিময়ে আমাদেরকে গেঁজার কেসে জেল ছাড়ার কি দেয়? বলো, যারই ঘর বেঁচিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কেস ছাড়ার কি দিয়েছে? বলো, যাদের জন্যই লড়িছি বিনিময়ে তারা আমাদেরকে জিল্লাত ছাড়া, ঠকানো ছাড়া, প্রতারণা করা ছাড়া কি করেছে? বলো। অথচ যে রাসূল
তোমাকে আমাকে বাঁচার স্টাইল শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে পশুর জিন্দেগি থেকে মানুষের জিন্দেগিতে এনেছে, যে রসুল তোমাকে আমাকে বাপ মার মর্যাদা শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি এবং দুনিয়াতে তোমাকে আমাকে যে বানিয়েছে সেই রবকে চিনিয়েছে, সেই আল্লাহকে চিনিয়েছে। সেই রসুল তোমার আমার কাছে রেখে গেছে কোরআন, সুন্নাহ, ইসলাম, দ্বীনকে রেখে গেছে। তুমি আমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, রাজনীতি করছো করো, বন্ধুত্ব যার সঙ্গে করছো করো, কিন্তু এক বাত তো তোমার মনে রাখা দরকার, আমার কারবার ততদিন পর্যন্ত চলবে যতদিন সামনেওয়ালা ইসলামের বিরুদ্ধে বলবে না। আমার রাজনীতি ততদিন তোমার সঙ্গে চলবে যতদিন তুমি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত দেবে না। আমি ততদিন তোমার সঙ্গে মিশবো। তুমি কোন ধর্মের আমার কাছে বিষয় নয়, তুমি আমার স্রষ্টারই সৃষ্টি। তুমি বাপ আদম মা হাওয়ার ছেলে। তুমি হিন্দু তো কি হয়েছে, আদিবাসী সাঁওতাল বাগদি তো কি হয়েছে, জবাব তুমি স্রষ্টার কাছে দেবে ভুল ঠিকের। কিন্তু মানুষ হিসাবে আমি তোমার সঙ্গে মিশবো ততদিন পর্যন্ত যতদিন তুমি আমার জানের থেকে প্রিয় দ্বীন ইসলাম আমিনার লালের উপরে আঘাত দেবে না, ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক মধুর থাকবে। যেদিন তুমি আমার রসুলের উপরে আঘাত দেবে, আমার কোরআনের উপরে আঘাত দেবে, আমার দ্বীনের উপরে আঘাত দেবে, আমি মরে যেতেও পছন্দ করব, কিন্তু তোমার সঙ্গে লড়াই করতে আমি পিছবো না। তোমার সঙ্গে দুশ্মনী করতে, বিরোধ বজায় করতে আমি পিছপা হব না। এই আকীদা, এই দ্বীনের উপরে মহব্বত আমাদের সবার হৃদয়ে থাকা দরকার আছে না নাই? হাত কথা হলো, যতক্ষণ আমার কোরআনের বিরুদ্ধে কেউ থাকবে, দ্বীনের বিরুদ্ধে থাকবে, ইমানদার কখনো তার সাথ দিতে পারে? ভাই আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? আপনার কাছে এ ভালো ও খারাপ, ও ভালো এ খারাপ এমন ব্যাপার নয় তো। আমার কাছে ভালো সে যদি সে অমুসলিম হয়, আমার ধর্ম মানে না কিন্তু বিরোধী যেন না করে, সেও আমার কাছে ভালো। মানুষ হিসেবে তার সাথে মিশবো আমি। আর মুসলমানের মধ্যে আমার কাছে তো সে ভালো যে ধর্মের সাথে যদি কোনো জিনিসের টক্কর হয়, দুনিয়ার পথ তৎ সব ছেড়ে দেবে, ধর্মের পক্ষে সে দাঁড়াবে, সে আমার কাছে ভালো। কথা বুঝে আসছে? একটা ব্যক্তি কত নাম ছিল, একটা ব্যক্তি কত নাম ছিল, মৌলানা মানুষ। মাঝে মাঝে তো সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে কমেন্ট করছে, অমুক কি মারা গেছে না বেঁচে আছে, একটু ইনফরমেশন দেবেন। এরকম গোলামির জিন্দেগি করে কি লাভ? বেরিয়ে আসেন না, আপনার মন্ত্রী হবার শখ হন না, আমরা সাপোর্ট করবো। কি করবেন না ভাই? তুই মৌলানা মানুষ, আমরা সাপোর্ট করবো, কিন্তু তা বলে তুমি এই জালিমদের সঙ্গে দালালি করলে হবে? বেরিয়ে আসেন, আমরা সাপোর্ট করবো। আপনার মন্ত্রী হবার শখ, তো আপনি মন্ত্রী হন। কি আমার কথা ভুল হচ্ছে নাকি? যুবকেরা মনে রেখে দিও, কামড়টা কিন্তু বড়, এই বাচ্চাটাকে ইসলামের পক্ষে দান করতে চায়। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহ আকবার। ভাইরা আমার আজান হচ্ছে, আজানটা اللهم رب هذه الدعوة التامة محمد الوسيلة الفضيلة ومقام مقام محمد إلا جوات رزقنا سفر إنك لا
এই যে একটা জিনিস দেখছি, আজান যখন দেয় জলসার সময় কিছু কিছু লোক উঠাউঠি করেন, এই খসলত গুলো কেন ঢুকেছে আপনাদের? হ্যাঁ, না, এই খসলত গুলো ঢুকলো কেন? আপনার 5-10 জনের জন্য একটা দিন 50 জন উঠবে, একদিন 500 জন উঠবে। এজন্য বলবো আপনারা আসবেন না। আমি কিন্তু খুব কড়া ছেলে ভাই, 5 জন থাক, ডিসিপ্লিনওয়ালা ভদ্র সভ্য থাক, একে নিয়ে অনেক কিছু করা যাবে। কারণ 313তে পৃথিবী জয় করেছে আমরা। কত? বদর থেকে শুরু হয়েছিল 313 জন দিয়ে। ভাবতেই পারেন লোক এই ছিঁড়া ফাটা জামা পরা খালি পায়ের লোকগুলো পৃথিবী জয় করে ফেলবে একদিন, কিন্তু না পেরেছে তারা। কেন? তাদের অন্তরে রসুলের প্রেম ছিল অগাধ, আল্লাহর উপরে ভরসা ছিল অগাধ। এই আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম তাদেরকে পুরো পৃথিবী জয় করার ক্ষমতা দিয়েছে একদিন। তাই ভদ্র হও। এবারে ভাববেন 2-5 জন যাচ্ছে তো এত লোকের মাঝে অসুবিধা না, ওই 2-5 জন থেকে একদিন 2-5 হাজার শিখবে। এখানে জায়গা নেই তাই আমি বেশি কিছু বলছি না। আমার জলসায় কেউ দাঁড়িয়ে থাকলে আমি তাকে চলে যেতে বলি, ভাই আপনি দয়া করে চলে যান। এখানে এখন জায়গা নেই বলে কিছু বলছি কেন? ওই দাঁড়ানো গুলো দেখে বসাওয়ালা গুলো দাঁড়ানো শিখবে। তাই কখনো কেউ চাই না তার ছেলে খারাপ লোকের সঙ্গে মিশুক। রসুল বলেছেন মাহফিলে বসো, কথা শেষ, বসতে হবে। জায়গা থাকে না, নাচার আলাদা কথা। অনেক জায়গায় জায়গা থাকার পরে লোক বসতে চায় না, আছে না? নাই। আমি তাদেরকে ওপেন বলি, ভাই আল্লাহর রাস্তায় চলে যাও, আমার দরকার নেই। কেন? যে কটা 50টা 100টা ভালো আছে, এই কটাও খারাপ হয়ে যাবে। হয়তো আমাকে অনেকে খারাপ ভাবে, আরে যে যা ভাবছে ভাবগে যাক, আমি দুনিয়াকে খুশি করার জন্য হজ করতে এসিনি। আমি চেষ্টা করছি আল্লাহ রসুলের পক্ষে গোলামি করার, আল্লাহর দাসত্ব, নবীর গোলামি, যাতে কিয়ামতের দিন আমি যেন নবীর শাফাআতটা পাই, যে আমার দিনের হয়ে কথা বলেছিস, আয় চ জান্নাতে চ। এইটাই হলো আশা। আর না হয় যদি পেটের জন্যই জলসা করতে হয়, সব বিরোধী কথা বলার কি দরকার? বাবারা করলে যে বন্ধু সেও থাকবে, যে দুশ্মন সেও থাকবে, দাওয়াত আরো বাড়বে। বন্ধুর ঘরেও দাওয়াত হবে, মুনাফিকের ঘরেও দাওয়াত হবে। আর এখানে দাওয়াত আমাকে কারা করে? একদম সলিড গুলো করে। কেন? জলসা করতে গেলে কলজে থাকা দরকার। আমাকে দাওয়াত করতে গেলে রাত 12টায় পুলিশ ঘরে চলে এসছে, 2টোই পুলিশ ঘরে চলে এসছে। আর আমি এর জন্য পুলিশকে দোষী করবো না, আমাদেরকেই দোষী করব। কেন? আমরা বদমাইশদের ঘরে নেতা বানিয়েছি, তারা পুলিশদের হুকুম করে, তারা বেচারি চাকরি করে, নাচারে পরে ছুটতে হয়। কথা বুঝে আসছে না? না। তারপরেও আলহামদুলিল্লাহ আমাকে যারা দাওয়াত করে তারা প্রয়োজন হাইকোর্ট পর্যন্ত এখন চিনে গেছে, কোর্টে যাওয়া শিখে গেছে আমার ছেলেরা। আমি মাঝে মাঝে তো শুনে অবাক হয়ে যাই, তুই এত দূর যেতে শিখে গেছিস। যাক, বারেক বিপদ হলো তাই তো শিখছিস। কি একটা মহিলা একটা সংসার জীবনে, খুব মন দিয়ে শুনবে, সংসার জীবনে বাচ্চা হয়েছে, এই 5-6 মাসের বাচ্চা, মা ইন্তেকাল হয়ে গেছে। এইটুকু বাচ্চা কি হবে? বাপ তা একটা বিয়ে করেছে, বাপ একটা বিয়ে করেছে। তা বিয়ে করার পর 1 বছর পর তারও একটা সন্তান হয়েছে। তাহলে এই বাচ্চাটার বয়স 1.5 বছর। কথা বুঝে আসছে? আর নতুন একটা সন্তান হয়েছে তার সবে। তা 1.5 বছর বাচ্চা, 2 বছরের বাচ্চা যখন হয় তখন ওই বাচ্চাটার বয়স 5 মাস। 2.5 বছর যখন ওই বাচ্চার বয়স তখন 1 বছর। তা নিজের বাচ্চা যেটা হয়েছে 1 বছর বয়স, তাকে ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ এত আপনা লইবেন সঙ্গে মাহশরে। সালাম ইয়া রাসূল
হাবিব সালাম। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি। বাপজান আমার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়েন, দোয়া চাওয়া হবে। আর এই ছেলেরা একটু যাচ্ছে কি জন্য গো? ছেলেরা যাচ্ছে কি জন্যে? হ্যাঁ, পকেটে হাত দাও। নেকি কিনো, নেকি কেন, নেকি কেন দাও, যার যা খুশি দাও। এই মাহফিলের জন্য যার যা খুশি দাও, যার যা খুশি শরীক হও। দাও দাও দাও, তাড়াতাড়ি যাও। ওই যে ছেলেরা যাচ্ছে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটা কথা মনে পড়েছে, আমার একটা ওয়াজকে কাটিং করে ছড়াচ্ছে। আমি বলেছি টিএমসি কে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না, ছড়াচ্ছে না। এটা একটু খুলে বলে দিই। হ্যাঁ, কি দরকার আছে তো শোনা? নাকি হাত তুলে বলো, শোনা দরকার আছে তো? তাহলে একটু জবান খুলে তাকবীর দাও। ঈমানদার নারে তাকবীর। আরো জোরে নারে দিবে, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে। দাদা হুজুর পীর কিবলা সিলসিলা, দাদা হুজুর পীর কিবলা সিলসিলা। নারে দিবে। আমি কে বাপ বলা? আমার তো মুখ, কথা তো রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের হাদিস শুনছেন তো? আল্লাহ নবী বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। দাও মাহফিলে কোথায় গেল? শুনছেন না? অন্যায় দেখলে কোলে না নিয়ে হাঁটাচ্ছে। আর আগের যে বাচ্চাটা সতীনের, যেটা বলা হয়, যে ভাষা বুঝবেন, তাকে কোলে করে ঘুরছে। অনেকে বলছে, দেখেছিস, আমরা শুনেছি সতীন নাকি কোনোদিন আপন হয় না, মানে কি বলে, সতার মা না কি বলে, আপন হয় না। দেখেছিস কোলে করে ঘুরছে। আর একজন ওখানে শিক্ষিত লোক ছিল, সে বলছে, তোরই তো মূর্খ, বুঝবি কি? তার মানে বলছে, ওই কোলে করে যে বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, ওর ভবিষ্যৎটা এই মাটা শেষ করছে। কেন? ও বাচ্চার পা হবে বলে মনে হচ্ছে না। আর নিজের বাচ্চাটাকে পা চলাচ্ছে, ও এত মজবুত হচ্ছে, অনেক দ্রুত ছুটবে। কখনো ভালোবাসার নামে যে কি ক্ষতি করা হয় সেটা আমরা বুঝি না অনেক সময়। কথা বুঝে আসছে? অনেকে আছে বদমাশি দেখার পরও বলছে, ঠিক আছে চলো না, তোমাকে ভালোবাসার নামে ক্ষতি করছে, আর আমি হয়তো একটু টাইট দিই, একটু কড়া হই, কিন্তু তোমাকে তৈরি করতে চাইছি। শোনো, লোহার কখনো দাম বাড়বে না যদি তোমাকে আগুনে দিয়ে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র না করা হয়, তাহলে তোমার দ্বারাই কখনো বিজয়, যুদ্ধ, লড়াইয়ের কাজে লাগবে না। তাহলে তোমাকেও তৈরি হতে হবে। তাই আল্লাহ তোমাকে আমাকে কখনো কখনো আগুনে ফেলে, কখনো পিটায়, অর্থাৎ আগুনের মতো করে কষ্ট দেয়, কখনো আবার বিভিন্ন পিটানোর মতো কষ্ট দেয়, দিয়ে তোমাকে আমাকে দুনিয়ায় লড়াই করা শিখায়। কিন্তু তুমি আমি পরিস্থিতিটার মোকাবেলা বা পরিস্থিতিকে দেখে শিক্ষা অর্জন করছি না। তুমি আমি সেই এর কোলে, এ তারা মেরেছে ওর কোলে, ও তারা মেরেছে ওর কোলে। আরে নিজের পায়ে দাঁড়ানো শেখো, নিজের পায়ে দাঁড়াও। যে নিজের পায়ে দাঁড়ায় তাকে সবাই স্যালুট করে, আর যে পরের লক্ষ কোটি টাকার অফিসারেও চাকরি করে কিন্তু সে মালিক নয়, পরের নকার, তাকে কেউ স্যালুট করে না। ছোট ব্যবসা হোক, কারবার ছোট হোক, এটা মালিক, তার একটা মিজাজ আলাদা থাকে, আমিই মালিক। ঠিক না বে? ঠিক। এগুলো শেখো আমার ভাই,
শেখো। তো যাক, আজান হয়ে গেছে, নামাজ হবে তো, সময় তো কম, আর কথা বাড়াচ্ছি না। আসেন একটু সালাম পড়ে লি। ইয়া নবী সালাম। খুলে গেছে। আমার ভাইরা, আমি আপনাদের দুশ্মন তো নাকি? সেরকমই মনে হচ্ছে না? তাহলে বুঝো ভাই, বুঝার চেষ্টা করো ভাই, বুঝার চেষ্টা করো। রহমানের রাস্তা আর শয়তানের রাস্তা। রহমানের রাস্তা যখন শুরু হয় চলা, প্রথমে খুব কষ্ট হয়, তারপরে কিন্তু রহমানের পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে যাবে, আর কোনো দিনের জন্য কষ্ট নাই। আর শয়তানের রাস্তায় প্রথমে একটু শান্তি হয়, কিন্তু রহমান তার উপর থেকে এমন অন্ধকার চাপিয়ে দেয়, সেখানে আর কোনোদিন শান্তি আসে না। একটু বোঝো আমার ভাই, লোভ করো না। আল্লাহ নবীকে সাহাবা হুজুর দিগকে, এই হাদিসটা মন দিয়ে শোনো, সাহাবা হুজুর দিগকে আল্লাহ নবী বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। আজকে আমরা মার খাচ্ছি না? খাচ্ছি না। এবং রসুল বলেছেন, ক্ষুধার্তরা খাদ্যর উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আজকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে না? পড়ে না? চারিদিকে মব লিঞ্চিং করে মেরে ফেলা হচ্ছে, জন জন ছেলেগুলোকে। গত কদিন আগে বিহারে একজনকে মেরে ফেললো, গরিব মানুষ। সে বয়ান দিচ্ছে যে আমাকে মারতে মারতে তারা নিয়ে চলে গেছে, যাওয়ার পর রাত্রিরে আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করেছে, আমাকে এমন মার মেরেছে যে আমার চামড়াগুলো পর্যন্ত উঠে যাচ্ছে। তারপরে তার কান কেটেছে, তার হাতের আঙুল কেটেছে, আর আমি বলতে পারছি না। এইভাবে দোদগে তাকে এত কষ্ট দিয়েছে। হসপিটালে যাও, ছেলেকে চাকরি দাও, আমার ছেলেকে শিক্ষিত করো, আমার ছেলে চাকরি দাও। যে সরকার শিক্ষিত করবে, চাকরি দেবে, সে সরকারের সাথ দেন না। ভিক্ষা লেন নে মা, বোঝার যদি হয় বুঝুন, আর না হয় আমার ডিউটি ছিল ভাই, আমি বলে গেলাম। কারণ আমি জোর করছি? আমি কি বলি নাকি যে আমার ভাইকে না দিলে তোর ঘর ভেঙে দেবো? আমি বললাম এটা? তোকে কেস দেবো বলেছি না? এটা একটা দাবি করার অধিকার আছে না নাই? আপনারা এতগুলো মানুষ আমাকে ভালোবাসেন, এসেছেন, তা আমার দায়িত্ব তো যে আজকে একদিকে বিজেপি, একদিকে দিদি, দুজন মিলে রাজ্য ও দেশটাকে শেষ করছে। করতে করতে এবার আমার ধর্মকে মিটাতে চাইছি। আজকে অনেক মসজিদ মাদ্রাসা আছে যেগুলো হয়তো ওয়াকফ নয় বলে ভাবছেন এগুলো হয়তো বেঁচে যাবে না। যে হাঙর হয় সে সব খাওয়ার পরে আপনার এইটাকেও খাবে, কিন্তু আপনার হাতে যদি লাঠি থাকে তাহলে মারবেন মাথায়, পুরো ডবল ডবল দেখবে, এলাকা ছেড়ে চলে যাবে। সেই লাঠিটার নাম হলো, এই একটাই দিয়েছেন, একটাই সবাইকে সাইজ করে দিচ্ছে। কথা বুঝে আসছে তো? এর সাথে আরো কিছু দরকার। যেমন আপনাদের এলাকায় বাদুরিয়া আছে, বসিরহাট উত্তর আছে, হাড়ুয়া আছে, দক্ষিণ আছে, দেগঙ্গা আছে। এগুলো যদি আমরা এক হই, আমরা তো নিজেরাই পেয়ে যাবো। কথা বুঝে আসছে না? না, এগুলো ভাবুন, এগুলো বুঝুন। যদি না বোঝেন, এছাড়া আমি কি বলতে পারি? এখন আপনাদের আবার কারো মনে হলো না তো ডাইরেক্ট হয়ে গেল হুজুর, আর ইনডাইরেক্ট হয়ে কি লাভ? হ্যাঁ, মসজিদে ঢুকে পড়ছে বেঈমান নেতা, মুশরিক নেতা, নাপাক, মসজিদে ঢুকে পড়ছে। না, ইফতার পার্টির নামে এসে বেরোজাদার গুলো খাচ্ছে। রাজনীতি নয় এটা। নবী দিবসের মেম্বার, বিশ্ব নবী দিবসের মাহফিলে এসে শয়তান তুই কি জানিস এখানে উঠছিস? এখানে তো উঠবে উলামারা, এ তো নবীর মেম্বার। তাহলে আর কি বাকি আছে? তাহলে তুই আমার নবীর মেম্বারে, আমাদের ধর্মে ঢুকে, তা আমি আমার নবীর মেম্বারে ঢুকে আমার দিনের দুশ্মনদের বিরুদ্ধে আমার কওমকে বোঝানোর অধিকার নেই? এবং দিনের পক্ষে যে তার পক্ষে ডাকার অধিকার নেই? কিন্তু লজ্জা করার ব্যাপার নেই। তখন কাতার ভাগ হয়ে গেছে, যার যেটা ভাল লাগছে করছে তো। এবারে আমার ইমাম ভাই, উলামা ভাই, বসিরহাট হুজুরের এলাকার আশপাশের মানুষ,
একটু বোঝেন, ব্রিটিশরা কিন্তু উলামাদের ঘরেই প্রথম মেরেছিল। এত উলামা মেরেছিল, কারো সাধারণ লোকের দাঁড়ি টাড়ি দেখে মনে করছে এটাও মৌলানাকে মেরে দেবে। লাস্টে 20-25টা গ্রাম জুড়ে জানাজা পড়ার কেউ ছিল না। হয়তো খুব ভালো লাগছে ভাই, 3000 3500 পাচ্ছেন, মাদ্রাসায় আলু পেঁয়াজ চাল চলে এসছে, রাত্রিরে লড়ি লড়ি, খুব ভালো লাগছে হয়তো। কিন্তু বিবেককে প্রশ্ন করুন, যা লিখছেন লেন, কিন্তু বিপদের দিনে যেন ঠেকাবার মতো একটা কেউ পাশে থাকে, তাই নওশাদটার পাশে একটু ভেতরে হলেও সাথ দেন। আর না হয় এখন খাইয়ে খাইয়ে মোটা তাজা করছে, যখন কুটুম আসবে আপনাকে হালাল করবে। অতএব আমার সাথে পছন্দ হয়তো সবার হয় না, কিন্তু নওশাদের সাথে তো সবার পছন্দ হওয়া দরকার। ও তার ফতোয়াবাজি করে না, আমি না একটু ফতোয়া দিয়ে ফেলি, অনেকের রাগ হয়। তো কমসে কম একটু বোঝো, কথা বুঝে আসছে। কি রে, তোর অসুবিধা হচ্ছে নাকি? তো মন মানা করে দাঁড়িয়ে দিবে। হ্যাঁ, জন ছেলে কেমন হয় দাঁড়িয়ে দেবে, পানি চিবিয়ে খাবার সময় এখন জড়ো হয়ে দাঁড়িয়ে আছে জন ছেলে। তো যাই হোক, আসেন একটু ভাই ভাই আনন্দ করলাম রে ভাই, খারাপ নিলেন নাকি? হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, তাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। পরই সে মারা গেল, তার আগেই বায়ানটা দিয়েছে সে হসপিটালে যাবার আগে। তাহলে ভাবো, তোমার পিছনে একটা বিশাল বড় শক্তিকে এই ছোটবেলা থেকে তাদের ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে। কি, সাপ দেখলে যেমন আমরা মারি, তাদের ব্রেনের শিক্ষা দেওয়া হয়েছে মুসলমান দেখলেই মারো। তাই 80 বছর 90 বছর 60 বছরের মুরব্বী দেখলেও এরা ছাড়ছে না। আর প্রশাসন বা সরকার পুরো দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি প্রশাসনের দোষ দেবো না, সরকার। কেন? সরকারকে তাদের সঙ্গে একটা চুক্তি আছে, পিছন থেকে তারা সরকারকেই সাথ দিচ্ছে। তাহলে এই শক্তির মোকাবেলা করতে গেলে যে পাওয়ার নিয়ে তারা আমাদেরকে শেষ করতে চাইছে, সেই পাওয়ারের আমাদের দরকার আছে না? না, আমি আব্বাস সিদ্দিকী করব না, ইনি হুজুর মানুষ, মৌলানা মানুষ, উনি ইমাম মানুষ, উনি আলেম মানুষ, মুফতি মানুষ, উনি করবে না। কিন্তু আমাদের কোটি কোটি সন্তান, ভক্ত, অনুসারী আছেন না? নাই, আমরা তাদেরকে দিয়ে করাতে পারছি না। এই চিন্তায় আমি আমার ভাইকে রাজনীতিতে নেপিয়েছি। ভুল করেছি? যদি ভুল না করি তাহলে তো আপনাদের সাথ দিতে হবে তাকে। আজকে একটা জিতেছে, ভাঙরের মানুষ সাথ দিয়েছে, লড়াই করছে না, করে না। এই দুদিন আগে দেগঙ্গা এসেছিলাম, একটা লোক বললো আমার বাচ্চা অসুস্থ, একটা সার্টিফিকেট পর্যন্ত আমার এমএলএ দেয়নি। আমি নওশাদ ভাইয়ের কাছে গেছি, সে সঙ্গে সঙ্গে বসে থেকে সার্টিফিকেট, সে তার এমএলএ নয়, দিচ্ছে। তাহলে এটা ভাবতে হবে, এরকম হাজারো সমস্যা। ওই যে আমার বোনটার নেকাব ধরে টানলো, নওশাদ আজকে রাষ্ট্রপতির কাছে চিঠি করছে। কি হবে না হবে বড়ের কথা, লড়াই তো করছে। আজকে যদি তার সাথে আরো গোটা 30-40 থাকে, লড়াইটা বাড়বে না কমবে? তাহলে এই কথাটা আপনাদের মাথায় ঢুকছে তো? যদি ঢোকে তাহলে বলুন, আমার ভাইয়ের সাথ আপনারা দেবেন? একটু হাত তুলে দেখান, দেবেন? হাত লম্বা করে তুলুন, হাত লম্বা করে তুলুন। একটু পাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখুন, যে যার পাশে দেখুন, হাত নাবান। আচ্ছা, এই দেখতে কেন বললাম? তাদেরকে মারবো না, আমরা জুলুমের বিশ্বাসী নয়, আমরা শুধু চিনে নেব যে এ আমাদের নয়, বাস এইটা, আর কিছু নয়। কেন গাদ্দার চিনা দরকার? কথা বুঝে আসছে না? নয়? তাহলে আজকে একদিকে দিদি মুদি মসজিদ মাদ্রাসা ওকাফের বিরুদ্ধে, ঠিক তো নাকি? আমি ভুল বললাম?
বিজেপি অকাপের বিরুদ্ধে না বিরুদ্ধে না? রাজ্য সরকার অকাপকে শেষ করছে না করেনি? তাহলে এরা অকাপের দুশ্মন মানে মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশ্মন। অপরদিকে নওশাদ অকাপকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে, রাস্তায় লড়াই করে জেল খাটছে, তার ভাঙড়ের ছেলেরা জেল খাটছে, তার বিভিন্ন জায়গার ছেলেরা জেল খাটছে। তাহলে বলো তার সাথে যদি আরো গোটা 30 থাকে তাহলে সে অকাপ হয়ে আলো লড়তে পারবে না পারবে না? তাহলে এই মসজিদ মাদ্রাসার স্বার্থও তো একজন ধর্মগুরু হিসাবেও তোর ওর হয়ে বলা দরকার নাকি? তা সেই খেয়ালই আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা মসজিদ মাদ্রাসা যেভাবে ধ্বংস হতে যাচ্ছে ওটাকে বাঁচানোর স্বার্থে আমাদেরকেও যে বাঁচাতে পারবে বা বাঁচাবার চেষ্টা দেখাচ্ছে তার সাথ দেওয়া দরকার আছে না? তাই আমি জানতে চাইছি আমার ভাই অকাপের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওর সাথ দিতে আপনারা রাজি আছেন? আরো একবার হাত তুলে দেখা, কথা ঠিক তো? কালকে যদি আপনাকে কেউ সে 10,000 টাকা দেয়, না না আমার কথা শোনেন, শুধু যেদিন ল্যান কি হবে সেটা শুনে নেন। ওই তো বিহারে কোমরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে নাচছিল বোন আমার, ভোট হচ্ছিল যখন, অনেক দাদা দিদি বোনেরা সব নাচছিল আর ভাজপাকে নিয়ে খুব বলছিল। লাস্টে এখন ওদের কাঁদছে, বলছে কেন কাঁদছো? বলছে আরে 10,000 रुपया दिए थे हम भाजपा को जाके वोट दे दिए, तब अभी भाजपा जीत के हमारा ही घर तोड़ रहे। এখন বিজেপি জিতে যারাই 10,000 টাকা নিয়ে ভোট দিয়েছিল তাদেরই ঘর ভাঙছে। কাল